বন্ধুরা, পানামিকের হোমস্টেতে স্যাডেল ব্যাগ দুটোকে রেখে এবার আমরা সিয়াচেন বেস ক্যাম্পের দিকে বেরিয়ে গেলাম। হোমস্টের যে ওনার খুবই সুন্দর, খুবই পোলাইট। যাই হোক, তো মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা লাগবে পুরো ঘুরে এসে ফিরতে, মানে পানামিকে আবার। তো চলো এগোই আর দেখি রাস্তায় কি সুন্দর সুন্দর সিনারি আমাদের জন্য অপেক্ষা করছে। সিয়াচেন বেস ক্যাম্প প্রায় এখনও 50 কিলোমিটার দূরে। আর দেখতেই পাচ্ছ আমাদের বাঁদিক দিয়ে নুব্রা রিভার বয়ে গেছে। আমরা পানামিক ছেড়ে প্রায় আরও 4-5 কিলোমিটার এগিয়ে এসেছি সিয়াচেন বেস ক্যাম্পের দিকে। রাস্তা পুরোপুরি টারম্যাক, কিন্তু পাহাড়ি রাস্তা তো উঁচু নিচু রয়েছে, কিছু কিছু জায়গায় বালি পড়ে রয়েছে, অতটা পাথর পড়ে নেই। আর এদিকটা কিন্তু অতটা ল্যান্ডস্লাইড জোন নয়, তো তাই জন্য এখানে কোনো সেরকমভাবে ওয়ার্নিংও দেয়া নেই যে শুটিং স্টোন এরিয়া বা ল্যান্ডস্লাইড জোন, এরকম কিন্তু কিছু লেখা নেই। বুঝতেই পারছো আমরা একটা প্রায় সমতল ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি, নুব্রা ভ্যালি যেটা। তো চলো সিয়াচেনের দিকে গেলে আরও বেশি হয়তো বরফ দেখতে পাবো। আর এখনও দেখা যাচ্ছে, কিন্তু পাহাড়ের ওপরের দিকে মেঘ করে আছে, যাই জন্যে ক্লিয়ার ভিউটা কিন্তু পাওয়া যাচ্ছে না আইস ক্যাপ মাউন্টেনগুলোর। চলো আরও এগিয়ে যাই। আজকে ওয়েদারটা একটু ক্লাউডি রয়েছে, যার জন্যে ঠান্ডাটাও একটু বেশি। পানামিকের পরে সাসোমা বলে একটা জায়গা পড়ে, যেখানে আর্মি চেকপোস্ট আছে। সেখানে এন্ট্রি করাতে হলো বাইকের নাম্বার আর ড্রাইভিং লাইসেন্সের নাম্বার সব কিছু এন্ট্রি করে দেন সিয়াচেন বেস ক্যাম্পের দিকে আমরা এগোতে পারছি। আর এই হচ্ছে সাসোমা থেকে ভিউ। আর বাদিকে দেখতেই পাচ্ছ ফেন্সিং করা আছে, এটাই কিন্তু আর্মি এরিয়া। আমি আর্মি এরিয়ার দিকে ক্যামেরাটাকে ফোকাস করছি না। আর এই হচ্ছে সামনে ভ্যালি। সিয়াচেন বেস ক্যাম্প যাওয়ার পথে আরও 2-3টে গ্রাম পড়বে। এখন আমরা যে গ্রামটা ক্রস করলাম সেটা হলো চাংলুং ভিলেজ। আর সামনে ওয়ারসি বলে একখানা জায়গা আছে, ওয়ারসি ভিলেজ। ওই ওয়ারসি ভিলেজ ক্রস করে তারপরেই সিয়াচেন বেস ক্যাম্প। তো সিয়াচেন বেস ক্যাম্প মোটামুটি ধরে চলো এখান থেকে প্রায় 40 কিলোমিটার, 39-40 কিলোমিটার সেরকমই দেখাচ্ছে। আগে এগোই। আর ওয়ারসি এখান থেকে প্রায় 20 থেকে 22 কিলোমিটার। দেখো আমরা কিন্তু পুরো ভ্যালিটায় নেমে এসেছি, আর স্ট্রেট রাস্তাটা চলে গেছে নুব্রা ভ্যালির ভেতর দিয়ে। আর বাঁদিকে আমাদের রয়েছে নুব্রা রিভার। আমরা ওই দিক থেকে আসছি, আর এই নুব্রা ভ্যালি চলে গেছে নুব্রা রিভারের পাশ দিয়ে। আর আমরা যাচ্ছি এখন ওই দিকে সিয়াচেনের দিকে। যে জন্যে দাঁড়ালাম, দেখো এখানে অদ্ভুত একটা শেপের পাহাড়। এর আগেও আমি ব্লগেতে একখানা দেখেছিলাম এই পাহাড়টাকে, এখন খালি চোখে সামনে দাঁড়িয়ে দেখছি সত্যি কি অদ্ভুত শেপটা। দেখো পাহাড়টার কিরম একখানা সেই উটের পিঠের যেরকম কুচ থাকে সেরকম টাইপের একখানা, কিরম দেখো। এখানকার পাহাড়গুলোর শেপগুলো বেশ মানে ইউনিক, এরম কিন্তু সচরাচর দেখা যায় না। এই হচ্ছে নুব্রা ভ্যালির সৌন্দর্য, দেখো। আর ওই দিকে দেখা যাচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। আমরা যাচ্ছি ওইদিকে সিয়াচেন বেস ক্যাম্প পর্যন্ত। আর এই হচ্ছে 360 ভিউ। এখানে কিন্তু ক্লিয়ার স্কাই পেয়ে গেছি, আর সাথে সানলাইটও রয়েছে, খুব সুন্দর লাগছে। আমরা ওয়ারসি ভিলেজে চলে এসেছি। 11,447 ফুট অল্টিটিউডে রয়েছে এই ওয়ারসি ভিলেজ। এটার পরেই কিন্তু বেস ক্যাম্প এখান থেকে প্রায় 18 কিলোমিটার, ঠিক আছে। আর দেখো কি সুন্দর একটা বেলি ব্রিজ ক্রস করে আমরা বেস ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি। এখানেও রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে, তবে বেশি অফরোড নেই, ছোটোখাটো একটা অফরোড রয়েছে। তারপরে কিন্তু আবার টার্মেক আমরা পেয়ে গেলাম। আর এখান থেকে দেখো আস্তে আস্তে সিয়াচেন গ্লেসিয়ারের পাহাড়গুলোর ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু ওই দিকেই আছে সিয়াচেন গ্লেসিয়ার। আর রাস্তা কিন্তু এঁকে বেঁকে আস্তে আস্তে সিয়াচেন গ্লেসিয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। আর রাস্তাটা দেখো পুরো রিভার বেল্টের পাশে নেমে এসছে, দেখতেই পাচ্ছ চওড়া রিভার বেল্ট নুব্রা ভ্যালির বা নুব্রা রিভারের। আর ওই পাহাড়ের ওপরেই কিন্তু রয়েছে সিয়াচেন গ্লেসিয়ার।
আর আমরা বেস ক্যাম্প পর্যন্ত যেতে পারবো। ওখানে একটা ওয়ার মেমোরিয়াল আছে, ওটাও ভিজিট করব এবং সিয়াচেন সম্বন্ধে ওখানে কিছু ইনফরমেশান আমরা জানতে পারবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। আর এই যে দেখতেই পাচ্ছ নুব্রা রিভার সরু হয়ে বয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু নুব্রা ভ্যালিটা কতটা চওড়া দেখো। মানে কোনো এক সময় নদীতে যখন জল বেশি ছিল তখন কিন্তু এই পুরো ভ্যালি দিয়েই নদীটা চওড়া হয়ে প্রবাহিত হচ্ছিল বা হতো, কিন্তু এখন জল কমে যাওয়ার জন্য এরকম সরু শাখা নদীর মতো হয়ে এই ভ্যালির ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখো বন্ধুরা কি লেখা রয়েছে, ফার্স্ট গ্লিমস অফ সিয়াচেন গ্লেসিয়ার। মানে এখান থেকে কিন্তু ফার্স্ট ভিউ সিয়াচেন গ্লেসিয়ারে পাওয়া যায়। ওই যে সোজা দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরে, ওটাই কিন্তু সিয়াচেন গ্লেসিয়ার। পুরোটা ক্লাউড কভার করে রেখেছে, তাই জন্য খুব একটা ভালো ভিজিবিলিটি পাচ্ছি না, বাট ওখানটাই কিন্তু সিয়াচেন গ্লেসিয়ার স্টার্ট হয়েছে, ওটাই সিয়াচেন গ্লেসিয়ার। এইখান থেকে ফার্স্ট ভিউ পাওয়া যায়। ওই যে সিয়াচেন গ্লেসিয়ারটা নেমে এসছে দুটো পাহাড়ের মধ্যিখান দিয়ে। কালো যে পাহাড়টা রয়েছে তার সামনে দেখো বরফটা পড়ে রয়েছে, ওটাই কিন্তু সিয়াচেনের গ্লেসিয়ার। এখন যেহেতু জুন মাস, তাই জন্য গ্লেসিয়ারটা এখান থেকে ছোট সাইজের দেখা যাচ্ছে, কিন্তু শীতকালে এই গ্লেসিয়ারের সাইজ কিন্তু আরও অনেক বড় হয়ে যায়, ঠিক আছে। আর এই গ্লেসিয়ারটা এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে প্রায় 50-60 কিলোমিটার লম্বা একটা গ্লেসিয়ার অনেক ইন্টেরিয়ারে চলে গেছে। আর যেখানে ইন্ডিয়ান আর্মিরা উপরে পোস্টেড থাকে সেখানে কিন্তু টেম্পারেচার এখনও পর্যন্ত -40 ডিগ্রি। আর তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমরা বেস ক্যাম্পের কাছে চলে এসেছি। এই বেস ক্যাম্পের সামনে গেট, আর ওই যে কালো রঙের যে একখানা বেদি টাইপের দেখা যাচ্ছে, ওটাই কিন্তু সিয়াচেনের ওয়ার মেমোরিয়াল। এই যে সিয়াচেন বেস ক্যাম্প, ওয়েলকাম টু সিয়াচেন বেস ক্যাম্প, আর ওই যে ওয়ার মেমোরিয়াল দেখো। নো ড্রোন জোন লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু ড্রোন ফ্লাই করা যাবে না, কারণ এটা হচ্ছে গিয়ে কনফিডেন্সিয়াল আর্মি এরিয়া। পুলিশ চেকপোস্ট রয়েছে, যেখানে তোমাদেরকে গাড়ির নাম এবং গাড়ির নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার এবং তোমার নাম এন্ট্রি করে দিতে হবে। আর দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ক্যাফে সিয়াচেন বেস ক্যাম্প অ্যান্ড সুভিনিয়ার শপ, ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড ক্যাফেটেরিয়া। এই হচ্ছে গিয়ে এখানকার ভিউ। আর দেখো চারদিকে শুধু রোডোডেনড্রনের মতো পাহাড়ি ফুল ফুটে আছে। বন্ধুরা, এই হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড সিয়াচেনের বেস ক্যাম্প। আর ওই ওপরে সিয়াচেন গ্লেসিয়ার রয়েছে। আর এখানে এই যে কালো রঙের বেদি টাইপের দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সিয়াচেন ওয়ার মেমোরিয়াল। দেখো এখানে কিন্তু শহীদদের নামও লেখা রয়েছে। আমি আরও ক্লোজলি গিয়ে দেখাবো, যতটা যাওয়া যায় আগে চলে যাই, ফেরার পথে আমি এই ওয়ার মেমোরিয়ালটা ভিজিট করছি। আমরা এখন রয়েছি সিয়াচেন বেস ক্যাম্পে, আর দেখতেই পাচ্ছ এখান থেকে মিলিটারি এরিয়া স্টার্ট। এখান থেকে কিন্তু সিভিলিয়ান বা নর্মাল ট্যুরিস্টরা কিন্তু আর এগোতে পারবে না। আর ওইখানে কিন্তু সিয়াচেনের মেন বেস ক্যাম্প রয়েছে, আর্মি বেস ক্যাম্প। আর ওই যে গ্লেসিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে, এখানে কিন্তু ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড এরিয়া, কিন্তু তবুও আমি ইন্ডিয়ান আর্মির কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিওগ্রাফি করছি। তিনি পারমিশন দিয়েছেন, তাই জন্যই করছি। আর এই হচ্ছে সিয়াচেন বেস ক্যাম্পের 360 ভিউ। এই যে নুব্রা রিভার কিন্তু এদিক দিয়ে বয়ে যাচ্ছে, আর এই নুব্রা ভ্যালিটাই রয়েছে। আর এদিকে দেখো স্নোক্যাপ মাউন্টেন্স, আর এদিক থেকে আমরা এসছি, এদিকেই পানামিক। আর এই হচ্ছে এদিকে সিয়াচেনের বেস ক্যাম্পের পুরো 360 ভিউ। আর এই পাশে রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি চায়না বর্ডার। এই পাহাড়গুলো ইন্ডিয়ার পাহাড়, ঠিক তার পেছন দিকেই চায়নার মাউন্টেন রয়েছে। ওইখান দিয়েও আমরা যেরকম এইরকম পুরো সিয়াচেন বেস ক্যাম্প পর্যন্ত একটা রাস্তা এসছে পানামিক থেকে, চায়নার দিকেও কিন্তু ওরকম একখানা পিওকে পর্যন্ত রাস্তা চায়না নিয়ে গেছে ইন্ডিয়ান আর্মির কাছ থেকে, আমরা সেটা জানতে পারলাম। তাহলে তুমি ভাবো চায়না ইনডিরেক্টলি কিন্তু পাকিস্তানকে হেল্প করছে পিওকেকে ক্যাপচার করে রাখতে। তো যাই হোক, সেটা তো সবাই জানে যে চায়না পাকিস্তানকে হেল্প করে বিভিন্ন ওয়ারফেয়ারেতেও, বিভিন্ন ইনফ্যান্ট্রি দিয়েও এবং বিভিন্ন অ্যামিউনিশন এবং ইকুইপমেন্ট দিয়েও। যাই হোক, সেটাও ইন্ডিয়ান আর্মি এখান থেকে বললো আমাদেরকে। আর এদিকেই কিন্তু চায়না বর্ডার। বন্ধুরা, সিয়াচেন বেস ক্যাম্পের মধ্যে ওপি বাবা কি জয় লেখা রয়েছে। দেখো এটা একটা বাবা মন্দির কাইন্ড অফ, বা বাবা মন্দিরই বলতে পারো। যেরকম সিকিমের নাথুলার কাছাকাছি দুখানা বাবা মন্দির আছে, একটা ওল্ড বাবা মন্দির, একটা নিউ বাবা মন্দির, এখানেও কিন্তু বাবা মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছ। চলো আমরা বাবা মন্দির ভিজিট করি, দেন তোমাদের কানেক্ট করছি। বন্ধুরা, আমরা আছি এখন সিয়াচেন বেস ক্যাম্পে বাবা মন্দিরের ভেতরে। এখানে ওপি বাবা মন্দির বলা হয়, কারণ এখানে ওম প্রকাশ বাবার নামে এই বাবা মন্দির তৈরি হয়েছে। উনি একজন ইন্ডিয়ান সৈনিক ছিলেন, যিনি চায়না আর্মির সাথে
একা হাতে সিঙ্গেল হ্যান্ডেডলি ফাইট করে তাদেরকে পিছু হাঁটতে বাধ্য করে এবং নিজের পয়েন্ট না ছেড়ে যুদ্ধ করতে করতে এক সময় শহীদ হয়ে যান। কিন্তু এখনও ইন্ডিয়ান আর্মিরা বিশ্বাস করেন যে ওপি বাবার আত্মা ইন্ডিয়ান আর্মিকে কিন্তু সিয়াচেন গ্লেশিয়ারে বিভিন্নভাবে হেল্প করে, যুদ্ধক্ষেত্রেও হেল্প করে এবং মানসিক শক্তি দিয়ে হেল্প করে চলেছে। তাই জন্যেই এই ওপি বাবা মন্দিরকে এনারা এত মানে এবং এখানে তারা ওপি বাবা মানে ওম প্রকাশ বাবার নামে কিন্তু সবসময় প্রত্যেক দিন পুজো দেন। সিয়াচেন বেস ক্যাম্প থেকে আমরা এবার ফেরার পথ ধরলাম, পানামিক যাচ্ছি যেখানে আমাদের হোমস্টে আছে। চলো পেছনে সিয়াচেন বেস ক্যাম্পকে ফেলে রেখে আমরা এগিয়ে যাচ্ছি যেদিক দিয়ে আবার এসেছিলাম। চলো এখন যাওয়ার পথে এইখানে একটা ছোট্ট করে ওয়ার মেমোরিয়াল করা আছে সিয়াচেনের, সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো এই হচ্ছে সিয়াচেনের ছোট্ট করে ওয়ার মেমোরিয়াল, যেখানের মধ্যে দুখানা জেট স্কি রাখা আছে, যেগুলো করে ইন্ডিয়ান আর্মি সিয়াচেন গ্লেসিয়ারের ওপর বর্ডার পাহারা দেয়। এবং দেখতেই পাচ্ছ ওখানে চারখানা ড্রেস পরিয়ে সিয়াচেনেতে কিরমভাবে আর্মিরা থাকে তার একখানা রেপ্লিকা করা আছে। দেখো সাদা রঙের ড্রেস পরে, যাতে বরফের মধ্যে এনিমি সোলজাররা তাদের আইডেন্টিফাই না করতে পারে। এই হচ্ছে, আর পেছনে ভারতের ফ্ল্যাগ দেখতে পাচ্ছ, আর এইদিকে আই লাভ সিয়াচেন লেখা রয়েছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সেই জেট স্কিগুলো যেগুলো দিয়ে ইন্ডিয়ান আর্মি পাহারা দেয় সিয়াচেন বর্ডারটা। এখানে অক্সিজেনের খুব স্কেয়ারসিটি আছে, তার মধ্যে পায়ে হেঁটে ওপরে উঠে এলাম, তার জন্যে হাঁপাচ্ছি। আর এই হচ্ছে নুব্রা ভ্যালির ভিউ। চলো বন্ধুরা, এখানে দেখো সিয়াচেনেতে যুদ্ধে শহীদ হওয়া সৈনিকদের নাম শহীদ বেদি করা আছে। দেখো সব শহীদদের নাম এখানে পাথরের মধ্যে খোদাই করে লেখা আছে। এটা একটা মনুমেন্ট টাইপের বানানো আছে অমর জওয়ান নামে। সিয়াচেনের ওয়ারে যত সিয়াচেন ওয়ারিয়ার্স হিসেবে যত সৈনিক শহীদ হয়েছেন ভারত মাকে রক্ষা করার জন্যে, তাদের নামে এখানে শহীদ বেদি বা অমর জওয়ান বেদি করা আছে। এখানে প্রত্যেকটা আর্মির ফ্ল্যাগ, ইন্ডিয়ান আর্মির বিভিন্ন ব্যাটালিয়নের ফ্ল্যাগ এবং সবার ওপরে আমাদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে, দেখতেই পাচ্ছ। চলো এটাই হলো সিয়াচেনের ওয়ার মেমোরিয়াল। ওইদিকে সিয়াচেনের বেস ক্যাম্প, আর আমরা কিন্তু আস্তে আস্তে এইদিকে এই রাস্তা ধরে পানামিকের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা এখন আমরা পানামিকের পথে এগোচ্ছি সিয়াচেনের বেস ক্যাম্প থেকে। আর ফেরার পথের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সামনে কীরকম কি সুন্দর স্নো ক্যাপ ব্ল্যাক মাউন্টেন। আর হ্যাঁ, আর একটা রিকোয়েস্ট, এত সুন্দর জায়গা, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, প্রচুর ট্যুরিস্ট এসে আমি দেখছি এখানে প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট এইসব ফেলছে। তোমাদের কাছে রিকোয়েস্ট যে এই যে ভূস্বর্গ কাশ্মীর বা লে লাদাখ, ল্যান্ড অফ লামা, এদের এত সুন্দর জায়গাটাকে নোংরা করো না, ঠিক আছে? এটা রিকোয়েস্ট। তোমরা যদি যে জিনিসগুলো তোমরা নিয়ে আসবে, সেটা ওয়াটার বোতল হোক বা চিপসের প্যাকেট হোক, বিস্কিটের প্যাকেট হোক, সেগুলো কিন্তু ক্যারি করে নিয়ে যাবে। এবং রাস্তার ধারে বিভিন্ন জায়গায় ডাস্টবিন বানানো আছে, সেখানে সেখানে না ফেলে প্লিজ এগুলোকে ডাস্টবিনে ড্রপ করে দিও, নাহলে এত সুন্দর জায়গাটা কিন্তু এত সুন্দর আর থাকবে না। বন্ধুরা, এই গাছগুলোর মধ্যে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তাই জন্যেই মনে হয় এখানে লোকাল নেম হচ্ছে গিয়ে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। একটা বোর্ডের মধ্যে দেখলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স লেখা রয়েছে। এই নুব্রা ভ্যালির দেখো প্রত্যেকটা গাছের মধ্যে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, এই দেখো। এই জন্যেই একে ভ্যালি অফ ফ্লাওয়ার্স নাম দিয়েছে লোকাল লোকেরা। পুরো রাস্তাটার দুপাশে ফুলের গাছ ভর্তি।